সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এসআর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ সুলতান আহমেদ, ডিএমএ প্রাইমারি ডাক্তার, জেনারেল প্র্যাকটিশনার। আজকে আমার ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটির নাম অ্যালকোলি, যার প্রস্তুতকারক হচ্ছে হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড। আজকে আমার ভিডিওটিতে অ্যালকোলি সিরাপ সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা। কতটুকু খাবেন, কারা খাবেন এবং কোন রোগের জন্য এই সিরাপটি নির্দেশিত তা সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। অ্যালকোলি সিরাপটির মধ্যে রয়েছে কাশনি মূল 250 মিলিগ্রাম, খরমুজ বীজ 250 মিলিগ্রাম, মৌরি মূল 125 মিলিগ্রাম, মৌরি 125 মিলিগ্রাম, কাশনি বীজ 125 মিলিগ্রাম, গোখুর কাটা 125 মিলিগ্রাম, যা সাধারণত মূত্রাকৃচ্ছিত ঋতুবন্ধতা, লিভারের প্রতিবন্ধকতা ও প্রদাহজনিত জন্ডিস এবং জ্বর, ইহা কিডনি ও মূত্রথলির আলসার, প্রদাহ অপারেশনের জন্য অত্যন্ত কার্যকরী। সাধারণ ভাষায় বলতে গেলে যেসব মহিলারা ঋতুবন্ধতার মধ্যে ভুগছেন এবং যারা লিভার জনিত সমস্যা জন্ডিসে ভুগছেন তাদের জন্য এই অ্যালকোলি সিরাপটি দারুণ কাজ করে থাকে। এছাড়াও যাদের প্রস্রাবে বাধা বিঘ্ন এবং প্রস্রাব ফোটায় এবং ক্লিয়ার হয় না, সেসব রোগীদের জন্য এই অ্যালকোলি সিরাপটি দারুণ কাজ করে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক সেবন বিধি ও খাওয়ার নিয়ম সম্পর্কে। প্রাপ্তবয়স্ক যারা তারা 2 থেকে 4 চামচ দৈনিক 2 থেকে 3 বার বা 4 বার খাবার পর সেবন করতে পারেন এবং অপ্রাপ্ত বয়স্ক যারা তারা 1 থেকে 2 চামচ দৈনিক 2 থেকে 4 বার খাবার পর সেবন করতে পারেন, অথবা একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি সেবন করতে পারেন। এছাড়াও আপনার যদি এই সিরাপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি প্রশ্ন উত্তর দিয়ে চেষ্টা করব। গর্ভাবস্থায় এই অ্যালকোলি সিরাপটি সেবনের ক্ষেত্রে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। পার্শ্ব প্রতিক্রিয়ার দিক তাকাতে গেলে আমরা সবাই জানি হামদারদের কোনো প্রকারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।